মেয়েদের মন ভালো চিন্তার দিকে কম হাঁটে, কুচিন্তার দিকে বেশি হাঁটে। কারণ মায়েরা জানে যে কতজনের ছেলে এইভাবে চলে গেছে। একটা সত্য ঘটনা শুনবেন, একদম কথা বলবেন না, সত্য ঘটনা। জীবনের আমার এই সত্যি ঘটনাটা আমি সারা জীবন মনে রাখি। ঘটনাটা কি ছিল জানেন? মায়ের কোল থেকে ছেলে কিভাবে চলে যায়। 24 পরগনা একটা জায়গা, দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে ক্যানিং। ওই ক্যানিং এ আমি সর্বপ্রথম কীর্তন করতে যাই। তা আমার যখনই গাড়িটা গিয়ে দাঁড়ালো, নাবার সঙ্গে সঙ্গে একটা ছেলে আমার হাত ধরলো। ছেলেটা বাচ্চা ছেলে, ধরে বলল, কাকু তুমি আমাদের বাড়িতে চলো। আমি বলি, দাঁড়া, কমিটির মানুষ আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে থাকবো না, কাকু আমাদের বাড়িতে চলো। ছেলেটা জোর করে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল। চলে গেলাম। ছেলেটার মাটির ঘর, আমাকে বসতে দিল, ছেঁড়া মাদুরি, বসে বলল। ছেলেটা আমারই কাছে বসে আছে, কোল ছাড়া হচ্ছে না। আমি মনে মনে ভাবছি ছেলেটা বুঝি অনেক দিনের চেনা, অনেক দিনের চেনা ছেলেটা। বাড়ির রান্নাশাল থেকে তার মা, রান্নাশাল থেকে তার মা ছেলেটাকে ডাকলো। আমি বলি কিসের কারণে ডেকেছে দেখা যায়। কিন্তু কি দেখলাম জানেন? ছেলেটা যেই রান্নাশালে গেল, ছেলেটা চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গালে মারছে। বলছে, তুই আনলি কেন? আমাদের বাড়িতে লোকজন আসবে, কে তোকে দল আনতে বলেছে? ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বসেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তুই কেন আনলি বলতো আমাকে, না আনতে পারতিস? ছেলেটা বলে, আমার মা প্রত্যেকদিন আমাকে এমনি করে মারে, খুব মারে। কাঁদছে। কমিটির মানুষ এসেগুলো বলে উঠলো, দাদা আপনার অন্য জায়গায় বাসা। ছেলেটা বলে উঠলো, না কাকু আমাদের বাড়িতে থাকবে। কোনো মতেই যেতে দিল না। সময় হয়ে গেল, আমার সম্প্রদায় চলে গেল। আমি যখন তিলক সেবা করছি, ছেলেটা বলছে, কাকু আমাকে একটু তিলক সেবা করে দেবে? তাকে তিলক সেবা করে দিল। কমিটির 8-10 জন এলো আমাকে নিয়ে যাবে বলে। চলুন, আমি বলি চলুন। যেখানে কীর্তন হচ্ছে মেন রাস্তা, রাস্তাটার এ মাথায় ছেলেটার বাড়ি, ও মাথায় কীর্তন হচ্ছে, কিন্তু মেন রাস্তায় সব সময় গাড়ি চলিছে। 8-10 জন মিলে গাড়িকে দাঁড় করিয়ে আমাকে রাস্তা পার করিয়ে দিল। আমি ওপারে গিয়ে কীর্তন শুরু করলাম। তারপরেরটা, যখনই কীর্তন শুরু হলো, ছেলেটা বারবার মাকে বলছে, মা রাঁধবে কোনো পরে, আমাকে একবার হরিবাসরে দিয়ে এসো। পরে রান্না করবে, হরিবাসরে একবার দিয়ে এসো। মা বলল, হরিনাম শোনার খুব শখ, রান্না হোক তারপরে তুই যাবি, এখন ঘরে চুপ করে বসে থাক। ছেলেটা বসে থাকতে পারে? রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়েছে, গাড়ি যাচ্ছে, যেতে পারছে না। আবার ঘরে গিয়ে দেখছে মায়ের রান্না কত বাকি আছে। আবার রাস্তার ধারে গেছে, মায়ের রান্না কত বাকি আছে। ছেলেটা বুঝতে পারছে কাকু অনেকক্ষণ চলে গেছে, আর বুঝি কীর্তন করবে না। ছেলেটার ধৈর্যের বাঁধ ভাঙছে। মায়ের রান্না শেষ হলো, হাত মুখ দিয়ে আয়নার সম্মুখে বসেছে, কাপড় পরছে, নতুন কাপড় চেঞ্জ করছে। ছেলেটা বলল, তুমি কাপড় পরে পরবে, আগে আমাকে দিয়ে আসবে, চল। মা শেষ সময় কি বললো জানেন? এত করে বলছি তুই তবু কথা শুনবি না, যা তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। মায়ের একটা অনুমতি এইটা পাওয়ার জন্য সে ছটফট করছিল যে মা কখন বলবে তুই যা, আমি যাচ্ছি। আজকে 2 ঘন্টা পরে তার মা অনুমতি দিচ্ছে, তুই যা, আমি যাচ্ছি। এক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা ঘর থেকে ছুটেছে।
ছুটেছে ঘর থেকে। মা নতুন শাড়ি পরে রাস্তায় নেমেছে, যেই বাড়ির উঠানে নেমেছে কমিটির মানুষগুলো ছুটে এসে বলল, আর হরিবাসরে গিয়ে লাভ নেই, এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেছে। হরিবাসরে যারা ছিল সবাই ছুটে চলে এলো। আমি বলি, তোমরা চলে যাচ্ছ কেন? কমিটির একটা মানুষ এসে বলল, দাদা তুমি যে বাড়িতে ছিলে সেই বাড়ির ছেলেটা লরি চাপা পড়ে মরে গেছে। বাবুল আর কীর্তন করতে ইচ্ছা করে, আর কীর্তন করতে ইচ্ছা করে না। আমি ছুটে এসেছি ঘরে, দেখলাম তুলসী তলায় শুইয়ে রেখেছে সেই বাচ্চা ছেলেটা। এক সেকেন্ড দেখলাম যে তিলক সেবাটা তখনও তার তেমনই আছে। আমি বলি, আর এ বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাব, টাকা পয়সা আমার দিতে হবে না, আমি চলে যাচ্ছি। ছেলেটার মা পাগলিনীর মতো ছুটেছে, আমার পা দুটো জড়িয়ে ধরেছে। আমার ছেলেটা তো তোমাকে নিয়ে এলো, তাহলে আমার ছেলেটা মরে গেল কেন? আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়ে তারপরে যাবে, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আমি বলেছিলাম যে মারে, ভগবান চেয়েছিল তোর ছেলেটা বেঁচে থাকুক। এখন আমি বুঝতে পারছি যে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ছেলেটা আমার কেন হাত ধরেছিল। আমার হাত ধরেই বাঁচতে চেয়েছিল, তাই তোর বাড়িতে আমাকে টেনে এনেছিল। কিন্তু তুই ছেলেটাকে মারলি। ছেলেটা তো আমার হাত ধরেছিল হরিনাম শুনতে যাবে বলে, তখনও তাকে আটকে দিলি তুই। তুই বললি ওকে নিয়ে যাব আমি, আপনি চলে যান। কমিটির মানুষ যদি আমাকে পার করিয়ে দিত, তাহলে তোর ছেলেটাও আমার হাত ধরে হরিবাসরে চলে যেতে পারত। পারলিনি ধরে রাখতে, শুধু ছেলেটার উপর অভিমান করলি, ছেলেটার উপর রাগ করলি। আজকে বল, তোর ছেলেটাকে তোর কাছে ধরে রাখতে চাইলি, কিন্তু ধরা রইল না। এপারে না থেকে ওপারে চলে গেল। আমি কেন পৃথিবীর কারো শক্তি নেই আর ফিরিয়ে আনতে পারে? সেদিন থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলেদের মায়েরা যতই আটকাবার চেষ্টা করুক না কেন, ছেলেদের তো আটকে রাখে একমাত্র ভগবান, এছাড়া অন্য কেউ নেই। সুদাময়ী পরের বাড়িতে কাজ করে, ভগবানকে জানায়, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো থাকে। কোন বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত ছেলে হয়, সেই বাড়ির 14 পুরুষকে উদ্ধার করে দেবার ক্ষমতা রাখে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। সেই জন্য প্রতিটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের প্রয়োজন আছে। কৃষ্ণ ভক্ত সন্তান বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে।